হে হ্যালো এভরিওয়ান, আজকে একটা ফুললি ডায়েট রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা ডায়েট করলে এটা খেতেই পারো, রাত্রে খুবই ভালো খেতে হয় এবং ক্যালোরিও অনেক কম আছে। তো প্রথমেই জলটা গরম করে নিলাম। এখানে আমি গাজর, সুইটকর্ন, ক্যাপসিকাম আর বাঁধাকপি নিয়েছি বিনস, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তোমাদের বাড়িতে যে যে সবজি আছে তোমরা দিতেই পারো, যেগুলো সুপে যায় অবশ্যই সেই রকম সবজি, ব্রোকলি এইসব দিতে পারো। আমি প্রথমে চিকেনটা দিয়ে দিলাম, 100 গ্রাম মতো চিকেন দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দেবো গাজর, দিয়ে 10 মিনিট মতো ফোটাবো। তো 10 মিনিট ফোটানো হলে তারপর আমি দেবো বিনস। তার আগে সুইটকর্নগুলোও দিয়ে দিলাম, যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো একটু আগে দেবে, তাহলে ভালো হয়। তো 5-7 মিনিট ফোটানোর পর আমি বিনসগুলো দিয়ে দিলাম। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরও 2-3 মিনিট মতো ফোটাবো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো দিয়ে ফোটাবো, তার আগে আমি চিকেনগুলো তুলে নিয়ে চিকেনগুলো একটুখানি কুচিয়ে নেব। তো চিকেনগুলো তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা কড়া নেব, কড়াতে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। তোমরা সাদা তেল, বাটার যা ইচ্ছে ইউজ করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। আমি সর্ষের তেলটাই প্রেফার করি, সেই জন্য দিলাম। আমি কিছুটা রসুন কুচি আর একটু আদা কুচি দিয়েছিলাম, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব অল্প একটু তেল দিয়েছিলাম, যেহেতু আমি একদম তেলটা খেতে চাইছিলাম না, তাই। তো একটুখানি ওটা ভাজা ভাজা হতে এবার আমি আগে যে চিকেন স্টকটা ছিল সেটা সবটাই দিয়ে দেবো। চিকেন নেই এতে, শুধু চিকেন স্টকটা রয়েছে আর সব রকম সবজিগুলো রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফোটাবো 2 মিনিট মতো। তো 2 মিনিট মতো ফোটানো হলে তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম তো খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তাই লাস্টের দিকেই দিলাম। তো ক্যাপসিকামগুলো দেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিও আমার বাড়িতে ছিল তাই দিলাম, তোমাদের থাকলে তোমরা দিতে পারো। আমি এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। তোমরা কাঁচা লঙ্কাটা প্রথম দিকেও দিতে পারো, আমার একটুখানি কাঁচার ফ্লেভারটা ভাল লাগে, সেই জন্য আমি একটু লাস্টের দিকে দিলাম যাতে সেদ্ধটা কম হয়। তো এরপর আমি এটাকে ভালোভাবে ফোটানোর পর 1 চামচ মতো আমি সয়া সস দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি সয়া সস পছন্দ না করো নাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, যেটাতে টেস্টটা একটুখানি টক টক নিয়ে আসবে, যেটা আমার খুব ভালো লাগে স্যুপেতে। তো 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। দিয়ে দিলেই আজকের মোটামুটি স্যুপ রেডি হয়ে যাবে। আমি একটু আটা গোলা জল দিয়েছি, তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, ময়দাও দিতে পারো, তবে আটাতে আটাটা দিলে বেশি ভালো হয় যদি তোমরা ডায়েটের জন্য করে থাকো। তো অল্প একটুখানি এটা গাঢ় হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।